প্রথমে তুমি এই চ্যানেলগুলো দেখো, এগুলো বাংলাদেশের ইউটিউব চ্যানেল। এদের কাজ হচ্ছে চাইনিজ ভিডিও ডাউনলোড করে বাংলা ভয়েস বসিয়ে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা। এই চ্যানেলগুলোর মতো তুমিও চাইনিজ ভিডিও তৈরি করতে পারবে, কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসবে না। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বাংলাদেশি ইউটিউবাররা চাইনিজ ভিডিও নিয়ে সেটাকে বাংলা ডাবিং করে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করে, এবং দেখাবো কিভাবে তারা ভিডিওগুলো এডিটিং করে। এখন তোমার মনে প্রশ্ন হচ্ছে ভিডিওগুলো কোথায় পাবো? চিন্তা করো না, আমি দেখিয়ে দিব এরকম চাইনিজ ভিডিওগুলো কোথায় থেকে ডাউনলোড করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর শেষে আমি কিছু দারুণ টিপস শেয়ার করব, যেগুলো জানলে তুমি আরো প্রফেশনাল ভাবে চাইনিজ ভিডিওগুলোকে বাংলা ভার্সনে রূপান্তর করতে পারবে। ভিডিওগুলো দেখলেই হবে না, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চলে যাব মোবাইল স্ক্রিনে। আমি একটি সিক্রেট অ্যাপ ওপেন করে দিয়েছি। এই অ্যাপের মধ্যে আপনি সিনের অনেক ধরনের ভিডিও পাবেন, আর এই ভিডিওগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি। এই অ্যাপের নাম কি, কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন আমি সবকিছু এই ভিডিওতে বলে দিব। এখান থেকে ভিডিওগুলো সরাসরি ডাউনলোড করা যাবে না। ডাউনলোড করার জন্য কিছু পদ্ধতি আমাকে অবলম্বন করতে হবে। গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম হলো স্ক্রিন রেকর্ডার। স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনি এখান থেকে সম্পূর্ণ একটি ভিডিও স্ক্রিন রেকর্ড করে নেবেন। সরাসরি ডাউনলোড করলে ভিডিওতে একটু সমস্যা হতে পারে, তাই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিওগুলো কালেক্ট করতে হবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যেভাবে দেখাবো সেভাবে আপনি কাজ করলে আপনার চ্যানেলে কোনো রকম কপিরাইট আসবে না। আমি আগে থেকে একটি ভিডিও স্ক্রিন রেকর্ড করে নিয়েছি, আমি সেটাকে এখন এডিটিং করে দেখাবো। এবার চলে আসলাম ক্যাপকাট অ্যাপের মধ্যে। আমি যেই ভিডিওটি স্ক্রিন রেকর্ড করেছি সেটি এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দেব। পাশে একটু স্ক্রল করে অ্যাডজাস্ট রেশিও নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করে আমি টিকটকের সাইজটি সিলেক্ট করে নিব। এখন আমি এই ভিডিওটিকে জুম করে দিব। যেহেতু আমি এই ভিডিওটিকে স্ক্রিন রেকর্ড করেছি সেহেতু এখানে অনেক লেখা চলে আসছে। ভিডিওটিকে আমি জুম করে দিলে লেখাগুলো স্ক্রিনের বাইরে চলে যাবে। পাশে একটু স্ক্রল করে ট্রান্সফর্ম নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিব। দেন এখান থেকে মিরর সিলেক্ট করে নিব। এখন আমি এই ভিডিওটির সাউন্ড মিউট করে দিব। এখান থেকে আমি ইফেক্টে ক্লিক করব, তারপরে ভিডিও ইফেক্টে ক্লিক করে এখান থেকে একটি ইফেক্ট সিলেক্ট করে দিব। এই ইফেক্টটি সিলেক্ট করলে ভিডিওটি 4K এর মতো হয়ে যাবে। এখান থেকে আমি কিছু কাস্টমাইজ করে নিব। যেই রকম কাস্টমাইজ করলে এই ভিডিওটি সুন্দর দেখাবে আমি সেই রকম কাস্টমাইজ করে নিব। কাস্টমাইজ করা শেষ হয়ে গেলে আমি টিক মার্কে ক্লিক করে দেব। আমি যেই ইফেক্টটি অ্যাড করেছি সেই ইফেক্টের লেয়ার এখানে চলে আসছে। এই ভিডিওটি যতটুকু বড় আমি ইফেক্টটিকে ততটুকু বড় করে দিব। এখন আমি এই ভিডিও থেকে কিছু আকর্ষণীয় সিন কেটে নিব। আমি আশা করছি তোমরা ক্যাপকাটের মধ্যে কাট ছাট করতে পারো, তাই আমি আর সময় নষ্ট করে কাট ছাট দেখালাম না। একটা জিনিস ফলো করে এখান থেকে ভিডিওগুলো কাটিং করতে হবে। যে কোনো সিন অবশ্যই 5 সেকেন্ডের মধ্যে নিতে হবে। এই ভিডিওর সব অংশ থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ সিন কাটিং করে নিয়েছি। এবার আমি এই সিনের সাথে মিলিয়ে কিছু ভয়েস দিব। অবশ্যই প্রত্যেকটা সিনের সাথে যেন আপনার ভয়েস অ্যাডজাস্ট হয়, তাহলে ভিডিওটি আরো প্রফেশনাল হয়ে যাবে। আমি যে অ্যাপ থেকে ভিডিওগুলো কালেক্ট করেছি সেই অ্যাপটি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই অ্যাপটি চাইনিজ একটি অ্যাপ, আমাদের টিকটক অ্যাপের মতো। এখান থেকে ভিডিও নিয়ে রি-আপলোড করলে কোনো রকম সমস্যা হবে না। এই ভিডিওগুলো কিভাবে ইউটিউবে আপলোড করতে হয় সেই নিয়ে আমি আরো একটি ভিডিও তৈরি করব। এই ভিডিওতে একটি লাইক দিয়ে পার্ট 2 লিখে একটি কমেন্ট করে দিও।